আমরা যেটা করব, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলাম, এখান থেকে চলে যাব আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে। সো এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে চলে গেলাম। সো আমরা জানি যে আমরা একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারেও একটা অ্যাডস অ্যাকাউন্ট রাখতে পারি, অথবা আমি চাইলে আমার প্রোফাইলের আন্ডারে একটা অ্যাডস অ্যাকাউন্ট রাখতে পারি। তো যেটাই করি না কেন, যখন অ্যাডস ম্যানেজারে আসবো, এই যে ক্যাম্পেইনসের নিচে বা পাশে এখানে একটা লেখা দেখবেন, এটা হচ্ছে আপনার অ্যাডস অ্যাকাউন্টের আইডি। সো এখানে ক্লিক করে আপনি কোন অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে কাজ করতে চাচ্ছেন এগুলোকে যে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমরা সিলেক্ট করে নিলাম। ভাইয়া ওই যে অ্যাডস অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড দেখাচ্ছে। ওইটা আমারটা স্যার, ওটা হচ্ছে না পেমেন্ট, মানে একটু পেমেন্ট ইস্যু তো, কি 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 কারণে এগুলো হইতে পারে? ওই পেমেন্ট আমি ইস্যু একটা আর কি। একটা হতে পারে পেমেন্ট ইস্যু, একটা হচ্ছে আপনার আইদার কোনো অ্যাডস পলিসির বাইরে গিয়েছে, বা ফেসবুক মনে করেছে যে আপনি কোনো স্প্যামি কোনো লিড জেনারেশন করার জন্য অ্যাডস দিচ্ছেন, বা কোনো স্পেশাল ক্যাটাগরি আপনি মার্ক করেন নাই, এরকম মাল্টিপল টাইমস হয়েছে। বা এরকম হইতে পারে যে কার্ডে দিছিলাম যে ওই কার্ডে আর ব্যালেন্স নাই। ওই যে হ্যাঁ, ওটা তো পেমেন্ট ইস্যু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে মোস্ট লাইকলি এটা দরকার ছিল না, আর এই কারণে আর ই হ্যাঁ, করিনি। কিন্তু ভাই এক্স্যাক্টলি প্রবলেমটা কি এটা আমরা কিভাবে বুঝতে পারবো? আচ্ছা, এক্স্যাক্টলি প্রবলেমটা যদি মানে আমাকে কেন বলছি ভাই, মানে আমিও সেম প্রবলেম কাছাকাছি একটা প্রবলেম ফেস করছি, আমি এটা নিয়ে আপনার সাথে কথা বলতাম। ক্লাসটা শেষ হোক ভাই, তারপর আমি আপনাকে দেখাবো। মানে আমার বিজনেস পেজ থেকে আমি একটা পোর্টফোলিও তৈরি করছি, বাট ওইটার আন্ডারে যখন আমি অ্যাড অ্যাকাউন্ট করতে যাচ্ছি তখন এরকম রেস্ট্রিকশন দেখাচ্ছে। কারণ অনেক সময় যেটা হয় কি, আমরা অনেক সময় বিজনেস পোর্টফোলিও যখন ক্রিয়েট করি, ফেসবুক আমাদের ডিটেলসগুলোকে আসলে অথেন্টিক না মনে করার কারণে তারা আমাদেরকে হচ্ছে রিস্ট্রিক্ট করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে যেখানে একটা অপশন দেওয়া থাকে, গো টু বিজনেস সাপোর্ট হোম, সো এখানে গেলে আমরা আসলে দেখতে পারি যে কী বিষয় ছিল বা কেন রিস্ট্রিক্ট করলো। আমরা চাইলে রিভিউ বা একটা রিভিউর জন্য রিকোয়েস্ট করতে পারি। যেমন এখানে বলছে উই রিস্ট্রিক্টেড ইউর অ্যাডস অ্যাকাউন্ট, আচ্ছা ভেরি ফাইন, কেন করেছে এই কারণে। এখন আমরা কি করতে পারবো না, আমরা কোনো অ্যাডস রান করতে পারবো না, আমাদের কোনো অডিয়েন্স শেয়ার করতে পারবো না। এখন যদি এখান থেকে আমি একটু দেখি আমার রেস্ট্রিকশনে যদি কোনো তারা রিভিউ অপশন দিয়ে থাকে, তাহলে আমি রিভিউ করতে পারবো, অন্যথায় না। সো অ্যাকাউন্ট ওভারভিউতে একটু যাই, যার পর দেখি এখানে আমাদের আউটস্ট্যান্ডিং বেসিকলি অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, হ্যাঁ। সো যে বিডি কলিং এটার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। সো দেখেন যেখানে হচ্ছে দেওয়া আছে ভিউ অ্যাকাউন্ট, ওখানে আমরা কিছু করতে পারবো না। যেখানে দেওয়া আছে টেক অ্যাকশন, ওখানে আমরা অ্যাকশনস নিতে পারবো। সেটা কি হতে পারে, সেটা হতে পারে আমরা পেমেন্ট যদি ইস্যু, এই যেমন দেখেন আমার পেমেন্ট ইস্যু আছে, সো পেমেন্টটা ক্লিয়ার করে আমার অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে দিবে। যদি এরকম হতো যে আমাকে তারা রিস্ট্রিক্ট বা ব্যান করে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা রিভিউ নিতে পারতাম। ওকে, যে আপনাদের অ্যাডস মানে মনে করছে ফেসবুক যে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা আসলে মানে ভ্যালিড না, বা আমরা এটাকে ইথিক্যাল কাজে ইউজ করবো না, এক্ষেত্রে ব্যান করতে পারে, বা আমাদের বিজনেসের ইনফরমেশনকে তারা ভুল হিসেবে নিতে পারে। সেই ক্ষেত্রে আমরা সিম্পলি একটা রিভিউ, যদি আমার এখানে অপশন আসতো যে গিভ এ রিভিউ বা টেক এ রিভিউ, তাহলে হচ্ছে রিভিউ দিতাম। হয়তো বা এনআইডি কার্ডটা চাবে, এনআইডি হ্যাঁ কার্ডটা হ্যাঁ ভাই, প্রোভাইড, আমার এনআইডি কার্ডটা চাইছে, জি জি জি। হ্যাঁ, তাহলে এনআইডি কার্ডটা আমরা প্রোভাইড করব। ঠিক আছে, দেন ওকে 24 ওকে। আওয়ার্স টু 48 আওয়ার্সের ভিতরে যদি ফেসবুক মনে করে, তাহলে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ওইভাবে আগে নিজে একটু ট্রাই করে দেখি ভাই, তারপর যদি প্রবলেম হয় আমি তার একটু আপনাকে নক করবো। জি জি জি, ঠিক ওকে, আছে, ওকে, থ্যাংক ইউ। নো প্রবলেম। সো এখান থেকে আমরা আমাদেরটা চলে যাই। ওকে, সো এখন ফার্স্ট অফ অল আমরা যেটা করব, সো আমরা অ্যাডস অ্যাকাউন্ট আমাদের সব কিছু করা ডান, আমরা ক্যাম্পেইনও রান করেছি। সো যখনই আমরা যে ক্রিয়েট ক্যাম্পেইন এখানে যেতাম, সো ধরেন লেটসে এখন আমরা বলেছিলাম যে স্যার আমাদের সেলসের একটা ফানাল থাকে, হ্যাঁ। সো একদম প্র্যাকটিক্যালি যদি বলি, যখন আমরা কোনো একটা নতুন কোর্স কথার কথা লঞ্চ করি, তো লঞ্চ করার আগে আমাদের ইন্টেনশনটা এরকম থাকে যে ফার্স্টে ওটার ব্যাপারে আমি সবাইকে অ্যাওয়্যার করব, বা কাস্টমার অডিয়েন্সটা বেসিক্যালি আমরা ক্রিয়েট করি অলরেডি এক্সিস্টিং কোনো অ্যাডসের উপর একটা সার্টেন অডিয়েন্সের কীরকম এঙ্গেজমেন্ট বা কীরকম ইন্টারাকশন হলো, ওইটার উপর বেস করে আমরা ফিল্টারিং করি। ওকে, কাস্টমার অডিয়েন্স দুই রকমের করা যায়, একটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স, একটা হচ্ছে কাস্টমার অডিয়েন্স ফ্রম মাই ভিডিওস অর আদার প্লেসেস। সো আমি অডিয়েন্স চাইলে অ্যাডসের থেকেও করতে পারি, অথবা আমি আগেই অডিয়েন্স সেট করে নিতে পারি, হ্যাঁ, বা কাস্টমার অডিয়েন্স আগে থেকে সেট আপ করে নিতে পারি। তো এটার জন্য সর্বপ্রথমে আমরা চলে যাব অডিয়েন্সেস এই ট্যাবে। যাওয়ার পর দেখেন এখানে অলরেডি আমার কিছু অডিয়েন্সেস রেডি করা আছে, ঠিক আছে। সো মনে করেন এগুলো আমাদের নেই, ঠিক আছে। সো আমরা এখান থেকে, আচ্ছা এটা তো আমার পেমেন্ট ইস্যু দেখাবে এখন, একটা মিনিট দেখি।
ওকে, সো আমি অন্য একটা দিয়ে করছি যেন হচ্ছে আমরা দেখতে পারি। সো যখন আপনারা নতুনভাবে কাজ করবেন তখন হচ্ছে বেসিক্যালি ইন্টারফেসটা এরকম থাকবে, হ্যাঁ? তো ঠিক আছে, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স অথবা ক্রিয়েট এ সেভড অডিয়েন্স। সো তিনটার কাজ তিন রকমের। ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স হচ্ছে আমরা অলরেডি আমাদের এক্সিস্টিং ভিডিও বা অলরেডি এক্সিস্টিং ভিডিও অ্যাডস বা স্ট্যাটিক ইমেজ অ্যাডস থেকে যে অডিয়েন্সগুলো ইন্টারাকশন করেছে ওইখান থেকে আমরা ফিল্টার আউট করতে পারি। সো ধরেন আমি এখান থেকে যদি প্রথমে চলে যাই ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, এখানে ক্লিক করলাম। এখন আমি কোন সোর্স থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি, সেটা হতে পারে আমার ওয়েবসাইটে কারা গেল পিক্সেল সেটআপের মাধ্যমে, হতে পারে আমার কাছে একটা কাস্টমার লিস্ট আছে যেখানে হচ্ছে তাদের ফোন নাম্বার, ইমেইল, তাদের লোকেশন, ডেট অফ বার্থ এক্সেট্রা ইনফরমেশন আছে, আমি এগুলোতে করতে পারি। বাট এখনের মতো যেটা করব সেটা হচ্ছে মেটা সোর্সেস। দ্যাট মিনস আমাদের মেটাতে বা আমাদের ফেসবুক পেজেরই যেই ধরেন অপশনসগুলো আছে সাচ অ্যাজ ভিডিওস বা আমরা লিডস তৈরি করেছিলাম বা শপিংয়ের জন্য বা অন ফেসবুক লিস্টিংয়ে যে অ্যাডসগুলো আমরা রান করি, এগুলো থেকে আমরা হচ্ছে একটা অডিয়েন্স বের করতে চাচ্ছি। সো এখান থেকে আমি ভিডিওটাকে চুজ করলাম যে পার্টিকুলার একটা ভিডিওতে যারা ইন্টারাকশন করেছে আমি ওদের ভিতর থেকে কিছু কাস্টম অডিয়েন্স ফিল্টার আউট করে নিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে ভিডিও চুজ করার পর নেক্সটে যাব। এখন এখানে আমাকে আস্ক করবে যে এঙ্গেজমেন্ট টাইপটা কীরকম হতে পারে। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে একটা ভিডিও যখন প্লে করা হয় মানে বা অ্যাডস দেওয়া হয়, সবাই কিন্তু 100% দেখে না। কেউ আছে 2 সেকেন্ড দেখে, কেউ 3 সেকেন্ড, কেউ 50% দেখে, কেউ 90% দেখে। সো এরকম না। সো আমি এখন চাচ্ছি যে আমি প্রিভিয়াসলি একটা অ্যাডস দিয়েছিলাম, ওইটার উপর বেস করে যারা আমার ভিডিওটা 50% দেখছে তাদেরকে নিয়ে আমি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি। বিকজ আমার মতে যেহেতু 50% ভিডিও দেখছে তার মানে সে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে ইন্টারেস্টেড ছিল, বাট সে হয়তোবা ওই ভিডিওতে লাস্টের পোর্শনটাতে কোনো এঙ্গেজিং কোনো কিছু পায়নি, হতে পারে। সো আমি এখান থেকে চুজ করলাম পিপল হু হ্যাভ ওয়াচড বা ভিউড অ্যাটলিস্ট 50% অফ আর ভিডিও। আচ্ছা, সো আমাদের তো অনেকগুলো ভিডিও থাকতে পারে। সো এখান থেকে অপশান আছে সিলেক্ট ভিডিওস, কোন ভিডিওসের 50%কে আমরা ধরতে চাচ্ছি। সো এখান থেকে আমরা চুজ করব কোন প্ল্যাটফর্ম থেকে, অ্যাডসের ভিডিও নাকি স্পেসিফিক কোনো ভিডিও আইডি আছে নাকি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাকি ফেসবুক পেজ। সো আমরা দিলাম ফেসবুক পেজ। এখান থেকে দেওয়া আছে কি কারেন্টলি ব্যাক, তাই না? সো এখানে কিন্তু আমাদের কোনো ভিডিও নাই, আছে দেখেন এগুলোতে কিন্তু আমাদের কোনো ভিডিও নাই উপরেগুলোতে। বাট আমি যদি নিচেরটাতে যাই, যেমন যে টেক সিটি, এখানে অনেকগুলো ভিডিও আছে, এখানে আগেও ক্যাম্পেইন রান করেছি আমি। সো এখান থেকে আমি টেক সিটিটাকে চুজ করলাম। সো দেখেন এখানে অনেকগুলা ভিডিওস আছে। ওকে, সো এখানে পাশে দেখাবে যে 3 সেকেন্ড ভিডিও ভিউজ কোনগুলার হয়েছে, মোর দেন 3 সেকেন্ড কোনগুলা ভিউ করা হয়েছে। সো এখানে একটা ভিডিও না, এখানে তো অনেক ভিডিও আছে। ধরেন এই যে একটা ভিডিও দেখছেন 3000, এই যে একটা 6000, তার মানে এই ভিডিওটা 6000 মানুষ দেখেছে। 6000-এর ভিতর সবাই যে মনে করেন 25 বা 50% দেখেছেন এরকম তো না। সো আমি চুজ করলাম এই ভিডিওটা এবং এই ভিডিওটার যারা 50% দেখেছে সেই অডিয়েন্সটা আমি চাচ্ছি, বিকজ এই লিনোভো এইচপির আমি আরেকটা ক্যাম্পেইন রান করতে চাচ্ছি। ওকে, দুইটা প্রোডাক্ট নিয়ে আমি আরেকটা অ্যাডস রান করতে চাচ্ছি। বাট এখানে আমি চাচ্ছি যে একটু ফিল্টার আউট হোক এবং যারা অ্যাকচুয়ালিতে আমার বিজনেস সম্পর্কে আগে জেনেছে বা ইন্টারেস্টেড ছিল তাদের কাছে যেন অ্যাডসটা যায়। কাস্টম অডিয়েন্স যখন আপনি চুজ করবেন তখন কিন্তু আপনার হচ্ছে আর এক্সট্রা কোনো অডিয়েন্স চুজ করার দরকার নাই, বা আমরা চুজ করিও না, কারণ অলরেডি আমরা জানি একটা পার্টিকুলার প্রেস থেকে অ্যাডসটা দিচ্ছি। সো ওই ক্ষেত্রে অডিয়েন্স রেঞ্জটা কিন্তু রিলেটিভলি ছোটো হবে। হ্যাঁ, যেরকম আগে দেখছিলাম যে 5, 10, 20 মিলিয়ন্স হয়, অত বেশি নাও হতে পারে, কারণ এখানে আমার এঙ্গেজমেন্টে 6000 জন করছে। তো 6000 জন থেকে যদি আমি বলি যে 50% কারা দেখছে, হইতে পারে 1000 জন দেখছে। ওকে, এরকম ন্যারো হতে পারে। জি, তাদের কাছে যাবে শুধু। সেখান থেকে হচ্ছে অডিয়েন্স রিটেনশন, তার মানে বিগত 365 দিনে যেই ভিউজটা হয়েছে ওর উপর বেস করে ওনারা কাজ করবে। ধরেন আমি দিলাম যে না, যারা রিসেন্ট 180 দিন আগে থেকে ভিডিওটা মানে ওই দিন থেকে ভিডিওটা দেখা শুরু করেছে ওনাদের কাছে যাবে। যেরকম ধরেন আজকে 180 নাম্বার দিন, কালকে 181 নাম্বার দিন। সো প্রথম দিন ধরেন যে 10 জন দেখেছিল, তখন কী হবে জানেন, পিছন থেকে 10 জন বাদ চলে যাবে, সামনের দিনের যদি 2 জন থাকে 2 জন অ্যাড হবে। কথার কথা, সামনের দিন যদি 2 জন থাকে 2 জন অ্যাড হবে। আর 365 দিন দিলে এই পুরা ভিডিও 1 বছর, যদি এমন হয় 2 বছর আগের ভিডিও, তাহলে বিগত 1 বছরে কারা এই ভিডিওটা দেখেছে, কারা ইন্টারাক্ট করেছে তাদের কাছে আমার অ্যাডসটা যাবে, বা তাদেরকে নিয়ে আমি পপুলেট করতে চাচ্ছি। সো এখান থেকে আমি হচ্ছে অডিয়েন্স নেমটা দিয়ে দিব। ধরেন আমি দিলাম এইচপি অ্যান্ড লিনোভো
ভিডিও অ্যাডস অডিয়েন্স। ও মানে হচ্ছে এটা একটা নাম, অডিয়েন্সের নেম। কারণ আমি তো হচ্ছে জাস্ট কোনো নাম না দিলে বা র্যান্ডম নাম না দিলে, ধরুন আমি অ্যাডস দিতে গেছি, তা আমি তো শুধুমাত্র যে ধরেন ল্যাপটপের নিয়ে কাজ করছেন, আমি আরও অনেকজন আছে অ্যাডসের, সো তখন আমি তো খুঁজে পাবো না যে কার জন্য মূলত টার্গেট করছে। সো এখানে আমি জাস্ট যে অডিয়েন্সটা আমি সেভ করতে চাচ্ছি বা কাস্টম অডিয়েন্স বের করতে চাচ্ছি, ওটার নাম দিলাম, যেন আমি যখন অ্যাডসে যাব তখন আমি যেন খুঁজে পাই যে এটা কোন অ্যাডসের, সরি এই অডিয়েন্সটা কোনটার জন্য করা। আর এটা হচ্ছে যে এইচপি ল্যাপটপ আর লিনোভোর ল্যাপটপের বেসিক্যালি। ডিসক্রিপশন চাইলেও দিতে পারে, না চাইলেও দরকার নেই। ওকে, দিলাম, দেওয়ার পর ক্রিয়েট অডিয়েন্স। এবার এই ক্রিয়েট অডিয়েন্স দেওয়ার পর এখানে আমাকে একটা অপশন দেখাবে যে পপুলেশন বা পপুলেটিং। সো এখানে বেসিক্যালি এটা রেডি হতে একটু সময় লাগবে। সো এটা আস্তে আস্তে করে অডিয়েন্সটা পপুলেট হবে। সো আমরা চাইলে এখনই অ্যাডস রান করতে পারি অথবা ওয়েট করতে পারি যে এখানে লেখা আসুক পপুলেটেড, যেরকম এখানে শো করবে পপুলেটেড। সো আমি যদি এখান থেকে অন্য একটা অ্যাডস অ্যাকাউন্টে যাই এবং এখানে গিয়ে আমি আপনাকে একটু দেখাতে চাই। সো যেমন দেখেন এখানে অনেকগুলো তৈরি করা আছে না। সো এখানে দেখেন একটা দেখাচ্ছে কি এখনও পপুলেটিং, আর বাকিগুলো কি আমার রেডি। তাহলে আমি এগুলো দিয়ে আমার অ্যাডসটা রান করা স্টার্ট করতে পারবো, কারণ এই অডিয়েন্স আমার রেডি হয়ে গেছে। যেমন যে 95%, 75%, এগুলো বেসিক্যালি কাস্টম অডিয়েন্স ওই ভিডিওর উপরেই আমরা তৈরি করেছিলাম আগে। ওকে, সো এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে লুকালাইক অডিয়েন্স। দ্যাট মিন্স আপনার পেজের সাথে ইন্টারঅ্যাক্ট করেছে এরকম লুকালাইক আরও যারা আছেন বা যারা ধরেন যারা ল্যাপটপ বা কম্পিউটারের পেজেস নিয়ে আরও বেশি ফ্যাসিনেটেড বা ইন্টারঅ্যাক্ট করে, ওদেরকেও আমরা চাচ্ছি একটা অডিয়েন্সের ভিতরে আনতে। কারণ এখন আমরা জানি যারা আমাদেরকে ফলো করছে ওরা আমাদের অডিয়েন্স, বাট আমাদের পেজের ফলোয়ার্স ব্যতীত আরও তো অনেকে আছে যারা অন্যান্য পেজকে ফলো করছে। সো আমাদের ক্যাটাগরি ওয়াইজ অন্যান্য পেজকে যারা ফলো করছে ওনাদেরকে আমরা একটা অডিয়েন্স হিসেবে তৈরি করতে চাই। তো সেই ক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স তো তৈরি করেছি, এবার তৈরি করব লুকালাইক অডিয়েন্স। তো লুকালাইক অডিয়েন্সে প্রথমে আমাদেরকে ডেটা সোর্সটা নিতে হবে। সো আমাদের কোনো ডেটার সোর্স নেই, আমরা দিলাম ক্রিয়েট নিউ ডেটা সোর্স। এখান থেকে আমরা চাইলে কাস্টম অডিয়েন্স দিতে পারি এবং যারা আমাদের পেজের সাথে ইন্টারঅ্যাক্ট করেছে তাদের ভিতর থেকে লুকালাইক অডিয়েন্স নিতে পারি। একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, যেটা হচ্ছে আমাদের ওই অডিয়েন্সের ভিতর থেকে একটা ক্যাটাগরি নেওয়া। আরেকটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স, যেটা হচ্ছে যারা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছে ওই রকম আদার্স যারা পার্সন আছে বা আদার্স যারা ফেসবুক ইউজার আছে ওনাদেরকে আমার অডিয়েন্স হিসেবে নেওয়া। সো আমি দিলাম ফেসবুক পেজ, নেক্সটে গেলাম। এবারে যে আমাদের এই পেজের জন্য নাকি কোন পেজের জন্য আগে এটাকে চুজ করব। সো যে আমাদের এই পেজে যারা অডিয়েন্স আছে এভরিওয়ান হু এঙ্গেজড, এখন এখান থেকে আমরা চুজ করব যে বেসিকলি কীভাবে অডিয়েন্সটা সেট আপ করতে চাচ্ছে। সো একটা হচ্ছে পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, মানে যারা আমার পেজকে অলরেডি ফলো করছে, অথবা যারা এঙ্গেজ করেছে, লাইক দেখ বা ফলো দেখ, যারা অ্যাডসে এঙ্গেজ করছে, লাইক দিছে বা কেউ শেয়ার করলো, ওই শেয়ার করা পোস্টে লাইক দিয়েছে, ওইরকম অডিয়েন্স আছে। নাকি এনিওয়ান যারা আমার পেজে ভিজিট করেছে, নাকি পিপল যারা আমাদের কোনো অ্যাডসে এঙ্গেজ করেছে, নাকি যারা আমাদের সিটিএ বাটনে ক্লিক করেছে। সেরকম অনেকগুলো অডিয়েন্স আছে। এগুলোর ভিতরে ধরুন আমরা এখান থেকে চুজ করলাম এভরিওয়ান হু এঙ্গেজড উইথ আওয়ার পেজ বা এনিওয়ান হু ভিজিট আওয়ার পেজ। এখান থেকে আরও অপশন আছে পিপল হু সেভড এনি পোস্ট, পিপল হু সেন্ট এ মেসেজ টু ইয়োর পেজ, এরকম লুকালাইক অডিয়েন্স। ঠিক আছে, এটার মানে কিন্তু এই না যে যারা আপনার পেজে লাইক দিছে শুধু তারা দেখবে না, তাদের মতো বা তাদের ক্যাটাগরি ব্রাউজিং করে এরকম আরও যারা আছেন ওনারাও এই টার্গেটিংয়ের ভিতরে চলে আসবে, ওই রকমভাবে আসবে। হ্যাঁ, সো হচ্ছে এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ দিলাম। তো এই যে অডিয়েন্স রিটেনশন সেটা হচ্ছে আইদার 180 ডেজ অথবা বিগত 1 বছরে। সো আমরা একটু কমিয়ে দিই, হ্যাঁ 180 দিচ্ছি, বিকজ 365 দিন বিগত 1 বছরে অনেকে মোটিভ চেঞ্জ হতে পারে, অনেক কিছু মানে বিকজ একটা বছর অনেক লং টাইম। সো এই জন্য আমরা একটু রিসেন্ট টাইমসগুলোকে নিই। নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা অডিয়েন্স নেম দিয়ে দিলাম যে লুক লাইক লুকালাইক, এবং এখান থেকে একটা অপশন চুজ করতে হবে, সেটা হচ্ছে ইনক্লুড পিপল হু মিট এনি ওর দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। যেরকম যদি আমি এখানে এনি দিই, তার মানে কেউ যদি আমাদের পেজের সাথে ইন্টারঅ্যাক্ট করে তারাও আসবে,
কেউ যদি লেটসে বিগত 180 দিনের ভিতরে এঙ্গেজ করে থাকে তারাও আসবে। আর আমি যদি দিই অল, তার মানে যারা টেক সিটি পেজে আমাদের পেজের সাথে এঙ্গেজ হয়েছে বিগত 180 দিনে ওনারাই আমার কাস্টম অডিয়েন্স হবে। ওকে, সো এই ক্ষেত্রে আমি এখান থেকে এই যেভাবে নর্মালি অল না আমরা এনি দিই যে এইগুলোর ভিতরে যে কোনো একটা মিললেই আমাদের অডিয়েন্স। তো এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। সো এখানে দেখেন আমার আরেকটা অডিয়েন্স কিন্তু এখানে জেনারেট হয়ে গেল এবং এটাও কি পপুলেটিং। ওকে, সো দুইটা গেল। আমি আবার লুকালাইক অডিয়েন্সে যাব। এবার এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা কোনো সোর্স এখন নিচ্ছি না, আমরা ডাইরেক্টলি এখান থেকে যদি এখানে দেখি যে সিলেক্ট অডিয়েন্স লোকেশন, আমরা কোন দেশের অডিয়েন্স সার্চ করতে চাচ্ছি। ধরেন এখানে আমি দিলাম হচ্ছে বাংলাদেশ। সো বাংলাদেশে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছি এবং কত পার্সেন্ট। সো বেসিক্যালি এই পার্সেন্টটা হচ্ছে আমার লুকালাইক অডিয়েন্স কতটা সিমিলার হবে। এটা যত ব্রড দিবেন তত আনসিমিলারিটি চলে আসবে, যত ন্যারো দিবেন তত বেশি সিমিলারিটি খোঁজার চেষ্টা করবে ওই পেজ রিলেটেড। হ্যাঁ, সো আমি যদি এখানে বাড়াই দেখেন আমার অডিয়েন্স কিন্তু বাড়বে, বাট যত বেশি দিব তত বেশি মানে আনসিমিলারিটিস চলে আসবে বা অমিল চলে আসবে। যখন এখানে বলে দিচ্ছে এ 1% লুকালাইক কনসিস্ট অফ দ্য পিপল হু আর মোস্ট সিমিলার টু দ্য লুকালাইক অডিয়েন্স সোর্স। সো এই যে আমাদের সোর্স। সো আমরা যদি আদার সোর্সে যাই, এখন একটা সোর্স আমরা তৈরি করলাম না কাস্টম অডিয়েন্সের, যে লুকালাইক অডিয়েন্স। সো এবার এটাকে চুজ করব। সো এই সোর্স অনুযায়ী বাংলাদেশে 0 থেকে 1% সিমিলারিটি যারা আছে তারা আমার লুকালাইক অডিয়েন্স হবে। সো এটাকে আমি ক্রিয়েট অডিয়েন্স দিলাম। সেম দুইটা যেরকমভাবে পপুলেট হচ্ছে এটাকেও পপুলেট হওয়ার সময় দিতে হবে, কারণ এখন এস্টিমেটেড অডিয়েন্স হচ্ছে বিলো 1000, দ্যাট মিনস খুবই খুবই কম। সো এটা যখন একটা সার্টেন টাইম পর পপুলেট হয়ে যাবে তখন আপনি এটা নিয়ে অ্যাডস দিতে পারবেন। এখন একটা পেজ যেটাতে মাত্র শুরু করেছেন 20-50টা লাইক আছে, ওইখানে আপনি লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন না, বিকজ লুকালাইক তৈরি করতে হলে অ্যাটলিস্ট স্যাম্পল সাইজ 100 হতে হবে, মানে 100 জন হইতে হবে লাইক। হ্যাঁ, পেজ লাইক হতে হবে 100 জন। সো যত বড় স্যাম্পল সাইজ হবে তত বেটার, ঠিক আছে। সো এই জন্য স্যার ফার্স্টের দিকে যখন বলেছিলাম যে ফেক লাইকস কিনবেন না, এই যে আপনার টার্গেটিংয়ে তখন ফেক লাইকস যদি কিনেন তাহলে ওই অনুযায়ী মিলানোর চেষ্টা করবে, তখন আমাদের এই কাস্টম অডিয়েন্সের বা লুকালাইক অডিয়েন্সের কোনো লাভ হবে না। এই যে আমরা অডিয়েন্সটা সেট আপ করলাম এখানে, সো পপুলেটিং হচ্ছে, এটা রেডি হলে আমরা এটা থেকেও ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে ডাইরেক্টলি অ্যাডস রান করতে পারি এবং সময় দিতে পারি যে আস্তে আস্তে করে পপুলেট হোক। কাস্টম অডিয়েন্স বা হচ্ছে লুকালাইক অডিয়েন্সের ক্ষেত্রে একটা ক্যাম্পেইনকে লং টাইম রান করতে দিতে হয়, কারণ যত লং টাইম রান হবে তত বেশি অডিয়েন্স এখানে জমা হবে এবং পপুলেট হবে, তখন কিন্তু আস্তে আস্তে গিয়ে আপনার অ্যাডস মানে অডিয়েন্সটাকে পারফেক্টলি ধরতে পারবে। এখন আপনি যদি চিন্তা করেন যে লুকালাইক অডিয়েন্সের অ্যাডস দেবেন আপনি 1 সপ্তাহের জন্য, স্যার 1 সপ্তাহের জন্য কাজ নাও করতে পারে, এজন্য এগুলোকে একটু লং টাইম লাইক 2 উইকস 3 উইকসের জন্য আমরা নর্মালি দিয়ে থাকি একটা অ্যাড রান করতে হলে। হ্যাঁ, আবার এমন না যে 1 সপ্তাহ বা 3 সপ্তাহের জন্য দিলেন প্রতিদিন $1 করে দিলেন, এরকম না, একটা ভালো অ্যামাউন্ট। কারণ আপনি যত ফেসবুককে প্লেগ্রাউন্ড দিবেন, স্পেস দিবেন যে অডিয়েন্স খুঁজে বের করার জন্য, সে তত বেটার অডিয়েন্স আস্তে আস্তে করে গ্যাদার করে দিতে পারবে। ওকে, আস্তে আস্তে করে যখন পপুলেট হবে তখন ধরেন আপনি ক্যাম্পেইন রান করলেন পপুলেটিং, আপনি ধরেন 1 সপ্তাহ পর পপুলেটেড, তখন আপনার রেজাল্টটা একটু বেটার পাবেন। সো এখান থেকে ধরেন আমার কোনো লুকালাইক অডিয়েন্স আমি তৈরি করিনি বা কোনো কাস্টম অডিয়েন্স তৈরি করিনি, আমি চাচ্ছি ডাইরেক্টলি ক্যাম্পেইনের আন্ডারে বা ক্যাম্পেইনের থ্রু আমি কাস্টম অডিয়েন্স সিলেক্ট করব বা সেট করব। সো প্রথমে আমি এখান থেকে ক্রিয়েটে চলে গেলাম, নর্মালি যেভাবে অ্যাডসটা তৈরি করে অ্যাডস তৈরি করব। সো ধরেন সর্বপ্রথমে যেটা করার চেষ্টা করবেন অ্যাওয়ারনেস, তারপর লাগলে এঙ্গেজমেন্ট, তারপর হলো সেলস বা লিডস যেটা আপনার লাগবে। সো ধরুন আমার লিডস দরকার, সো আমি লিডস ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম। ওকে, দেন এখানে আসলাম, এখান থেকে আমরা ক্যাম্পেইন বাজেট থাকলো, এটা আমাদের দরকার নেই, আমরা চাইলে অ্যাডসেট বাজেটও রাখতে পারি এবং শেয়ার সাম বাজেট এটা অফ করে দিলাম। ক্যাম্পেইন বাজেট দিলে বেসিক্যালি এটার আন্ডারে যদি আমরা আরও অ্যাডস তৈরি করি এগুলোকে সে ভাগাভাগি করে নেবে। তো আমরা ভাগাভাগি চাচ্ছি না, যেটা আছে অ্যাডসেটের বাজেট আমাদের এই অ্যাডসেটের বাজেট হবে
সো নেক্সটে চলে যাই। এবার এখানে এসে আপনি বাজেট দিলেন, পার ডে বাজেট $20 $10 যেটাই দিলেন। যখন আপনি অডিয়েন্স টার্গেটিংয়ে আসতেছেন, এই যে এখান থেকে অডিয়েন্স টার্গেটিংয়ে আসতেছেন, তখন আমরা যেটা করব, এখান থেকে কাস্টম অডিয়েন্সটা চুজ করার চেষ্টা করব। সো এই যে আমাদের ইউজ সেভড অডিয়েন্স, আমাদের কোনো সেভড অডিয়েন্স নাই। এটা কোন অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে ঢুকলাম? আচ্ছা, সো এই যেখানে আছে, আমরা একটু ডিটেল টার্গেটিংয়ে দেখি। আচ্ছা, এটা অন্য অ্যাডস অ্যাকাউন্ট, এটাতে হবে না, সরি ওইটাতে হবে না। আচ্ছা, সো এটা দিয়ে করি, ক্রিয়েট লিডস, কন্টিনিউ। ও আচ্ছা, ওকে। সো এখান থেকে অ্যাড সেট বাজেট শেয়ার করব না। বেসিক্যালি এখন যেটা হচ্ছে যে আমরা যে আগে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স বা অ্যাডভান্টেজ মানে ফেসবুকের এআই দিয়ে যা যা করা হয়তো ওইটার আমরা অপশন আলাদা আলাদা চুজ করতে পারতাম। এখন বেসিক্যালি ফেসবুক যেটা করবে সে তার এআই অনুযায়ী কাজ করে দেখাবে। সো এখান থেকে এটা যে অন আছে, সো আমরা এখান থেকে এগুলোকে চেঞ্জ করব। সো এখান থেকে ফার্স্টে চলে গেলাম আমরা আমাদের পেজে, যে পেজে নিয়ে অ্যাডস দিচ্ছি, টেক্সট সিটি। হ্যাঁ, অ্যাগ্রি করতে হবে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস, করলাম। এবার বাজেট যেটা আছে থাকবে। সো আমাদের কোনো সেভড অডিয়েন্স নাই। আচ্ছা, আমার অ্যাডভান্টেজ এটা আমার লাগবে না। কারণ আমি যদি অ্যাডভান্টেজ প্লাস বাজেট নিয়ে কাজ করতে চাই তাহলে দিন শেষে আমার অডিয়েন্স সেট আপ আমি ওরকমভাবে করতে পারবো না এখানে। ওকে, সো এখানে এখন যেটা আছে সেটা হচ্ছে ফেসবুক তার নিজের মতো আমাকে সেট করে দেবে যে অ্যাডভান্টেজ প্লাস অন, মানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা অন করা আছে, সেটা অফ করার অপশনটা হয়ে গেল। আচ্ছা, এটা একটা মিনিট, এটা অফ করতে হবে কারণ এটা অন রাখলে আমার কাস্টম অডিয়েন্সও আমি চুজ করতে পারবো না। এটা ফেসবুক তার মতো করে অডিয়েন্স সেট আপ করবে, এটা এটা আমার দরকার নেই। সো আমরা এখান থেকে যেটা করবো, যেটা যেহেতু পপুলেটিং হচ্ছে, সো পপুলেট হয় নাই, আগে এটাকে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমরা অ্যাকশনসে যাব। আচ্ছা, টোটালি দিবেই না। আচ্ছা ওয়েট, আমি আমারটাই ঢুকি কারণ এটাতে একটু ইস্যু করতেছে। এটা ক্লাস পারপাস ইউজ করা হয়, সো এটা নিয়ে অনেক বেশি আপডেট হয় না। সো এক মিনিট, ওকে। সো আমি আমার অ্যাডস অ্যাকাউন্টটাতে একটু এখান থেকে যাই, যে অ্যাডস ম্যানেজার।
ঠিক আছে, ম্যানুয়াল লিডস, কারণ ম্যানুয়াল যতক্ষণ না যাব ততক্ষণ আমাকে ওই অপশনটা সে অ্যালাউ করবে না। হ্যাঁ, সো এখান থেকে আবার লিডস বা আমাদের অ্যাড সেটে গেলাম। এবার দেখেন এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখেন নো অ্যাডভার্টাইজিং সেটিং সেট, ওকে ফাইন। এবার আমরা যেটা করব এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন দেওয়ার পর ইউজ অরিজিনাল অডিয়েন্স দিব। দেওয়ার পরে এখানে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। যদি আমাদের কাস্টম অডিয়েন্স থেকে থাকে তাহলে আমরা এখান থেকে সার্চ করব, যেরকম এখানে আছে আমার কিছু করা। ধরেন আপনার কাস্টম অডিয়েন্স নেই, বাট আপনি চাচ্ছেন এই ক্যাম্পেইন রান করার একদম স্টার্টিং থেকে আপনি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে লং টাইম এই অ্যাডসটাকে রান করবেন। তো সেই ক্ষেত্রে ক্রিয়েট নিউতে ক্লিক করব। দুই রকমের কাস্টম অডিয়েন্স চুজ করতে পারবো বা দুই রকমের অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা লুকালাইক অডিয়েন্স। সো আমি আগে কাস্টম অডিয়েন্সটাকে সিলেক্ট করব। তো ক্লিক করার পর এখানে আমাকে জিজ্ঞেস করবে আমি কোন সোর্স থেকে অডিয়েন্সটা সিলেক্ট করতে চাচ্ছি। সো লেটস সে আমি দিলাম যারা আমাদের ভিডিওসগুলো দেখেছে। সিলেক্ট করার পর নেক্সটে গেলাম, দেওয়ার পর এঙ্গেজমেন্ট টাইপ চুজ করব। সো এখানে আমি শুধুমাত্র এরকম না যে যারা 50% দেখেছে তাদেরকে চুজ করব, আমি চাইলে মাল্টিপল টাইমস মাল্টিপল কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে পারি, যে যারা 50% দেখছে, যারা 25% দেখেছে, এরকম অডিয়েন্স জেনারেট করতে পারি। সো আমি ফার্স্টে দিলাম 50%, সিলেক্ট ভিডিওসে গেলাম। সো এখান থেকে আমরা একাডেমির যে পেজ আছে ওইখানে গেলাম এবং এখান থেকে আমরা সার্চ করব যে সবচেয়ে বেশি কোনগুলা ভিউ হয়েছে। কথার কথা এখানে যদি দেখি যে আইএলসের একটা ক্যাম্পেইন ছিল, ওইটার কথা হচ্ছে 3200টা। সো আমি এটাকে সিলেক্ট করলাম। এখন একটা ভিডিও থেকে যে আপনি অডিয়েন্স নিতে পারবেন এরকম না, আপনি চাইলে মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, ওই ভিডিওগুলা যেন রেলেভেন্ট হয়। দ্যাট মিনস আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডস রান করবেন তাহলে যেন সবগুলো ভিডিও ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়, কারণ এই ক্ষেত্রে আবার গ্রাফিক্সের অডিয়েন্সকে নিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, সো আমি এখান থেকে দেখি আরও কোনো ভিডিও নেওয়া যায় কি না। সো ধরেন এই যে আইএলসের আমি 2টা পেলাম। ওকে, এই 2টাই নিয়ে আমি কনফার্ম করে দিলাম। ওকে, এবার এখানে অডিয়েন্স নাম দিলাম যে IELTS আইএলস, এই অডিয়েন্স, সেই অডিয়েন্স ক্রিয়েট করলাম। 50% যারা দেখেছে তারা হচ্ছে আমার অডিয়েন্স। এখান থেকে আমি ডান করে দিলাম। আমি চাইলে শুধুমাত্র এই অডিয়েন্স না, আমি চাইলে আরও অডিয়েন্স এখন সিলেক্ট করতে পারি। এই যে একটা কাস্টম অডিয়েন্স নিয়েছি, এখান থেকে আবার চলে গেলাম কাস্টম অডিয়েন্স। সো এবার ধরেন আমি চাচ্ছি যারা আমাদের লিড ফর্মের সাথে কানেক্টেড হয়েছে তাদেরকে নিয়ে। সো নেক্সটে গেলাম। সো এবার অপশন হচ্ছে এনিওয়ান হু ওপেন্ড, পিপল হু ওপেন্ড বাট ডিডেন্ট, পিপল হু ওপেন অ্যান্ড সাবমিটেড। সো মোস্ট এঙ্গেজিং তারাই হবে যারা ওপেন করেছে এবং সাবমিট করেছে। তো দিলাম তাদেরকে কোন পেজ, চুজ করে দিলাম একাডেমি পেজ, কোন লিড ফর্ম। সো অনেক লিড ফর্ম আছে, সো আমরা এখান থেকে দেখবো আইএলসের জন্য কোনগুলা। সো ঠিক আছে, যে আইএলসের জন্য একটা আছে, 2টা আছে, 3টা আছে। ওকে, সো 3টাকে আমি চুজ করলাম, অডিয়েন্স নেম দিয়ে দিলাম লিড, IELTS। ওকে, এবার এখানে যে সেম অপশনটা আছে যখন আপনি লুকালাইক অডিয়েন্স সিলেক্ট করেছেন, যে আইদার এনি অথবা অল। সো আমি দিলাম এনি, দেওয়ার পর ক্রিয়েট অডিয়েন্স। সো দেখেন আমার 2টা অডিয়েন্স তৈরি হলো। এখানে যদি একটু খেয়াল করি, দেখেন ভিডিও এঙ্গেজমেন্ট, আইএলস অডিয়েন্স আর লিডস অডিয়েন্স। এখন ধরেন আপনি চাচ্ছেন আবার আরেকটা কাস্টম অডিয়েন্স নিতে, ধরেন এবার হচ্ছে ওকে ফাইন, আপনি চাচ্ছেন ফেসবুক পেজ থেকে। সো আপনার ফেসবুক পেজে যারা ছিল, এই যে আপনার একাডেমির পেজে, এখন আমাদের ইংলিশের জন্য এক পেজ আলাদা। সো যে ল্যাঙ্গুয়েজ হাব, সো আমি ল্যাঙ্গুয়েজ হাবকে সিলেক্ট করলাম। এভরিওয়ান হু এঙ্গেজ উইথ আওয়ার পেজ অথবা এনিওয়ান হু ভিজিটেড আওয়ার পেজ, এটা দিলাম। রিটেনশন আমি দিলাম হচ্ছে 180 ডেজ। অডিয়েন্স হচ্ছে পেজ ভিজিট, IELTS দিয়ে ক্রিয়েট অডিয়েন্স দিলাম। এবার দেখেন আপনি এখন যেটা করতে পারলেন যে আপনি 3টা স্পেস থেকে বা 3টা সেক্টর থেকে আপনার অডিয়েন্সগুলোকে নিলেন। এখন এই 3 জায়গায় যারা মোস্টলি হচ্ছে আপনার ভিডিওসগুলো দেখেছে বা যারা লিড ফর্ম ওপেন করেছে, যারা পেজে এঙ্গেজ করেছে, ওনাদেরকে কিন্তু আপনি আবার রিটার্গেটিংয়ের ক্ষেত্রে এই কাস্টম অডিয়েন্স ইউজ করেন। কাস্টম অডিয়েন্স কিন্তু আমরা নতুন কোনো প্রোডাক্ট সেল করার জন্য না, এক্সিস্টিং কোনো ক্যাম্পেইন বা অ্যাডস রান করেছিলাম ওইটারই আরেকটু ফিল্টার আউট অডিয়েন্স পাওয়ার জন্য কাস্টম অডিয়েন্সটাকে চুজ করি।
ওকে, যেরকম এমনভাবে ধরেন আমরা নর্মালি একটা ভিডিও রান করলাম, ঠিক আছে, ওইটার ক্যাম্পেইন অ্যাওয়ারনেস হিসেবে আমরা রান করলাম 1 মাস। এখন 1 মাসে অনেক ভালো একটা অডিয়েন্স তো দেখবে, তাই না? 2 লাখ 4 লাখ অডিয়েন্স দেখবে। তো 2 লাখ 4 লাখই কিন্তু হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য না বা আপনার সার্ভিসের জন্য না। সো এদের ভিতরে যারা অনেক বেশি ইন্টারেস্টেড ছিল এই আমাদের ভিডিওর যে কন্টেন্ট ছিল, অনেক বেশি ইন্টারেস্টেড ছিল উনি লাস্ট পর্যন্ত যাওয়ার জন্য বা মিড পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য, আপনি ওনাদেরকেই নিলেন। তাহলে কি একটা লেয়ার কমে গেল, যে যারা 50%-এর নিচে দেখেছে ওরা বাদ, তখন 1 লাখ থেকে 50,000ই বাদ, কথার কথা। এরপর 50,000 আছে, ওইখান থেকে আপনি আবার লাগলে রেলিভেন্ট আরেকটা ভিডিও অ্যাডস রান করলেন, ঠিক আছে, ওই টপিকেরই অন্য একটা ভিডিও অ্যাডস রান করলেন বা আপনি পোস্ট অ্যাডস রান করলেন। সো ওইখানে দেখলেন যে কারা কারা হচ্ছে ইন্টারাক্ট করেছে, লাইক কমেন্ট করলো কারা, বা হচ্ছে কারা আবার ওই ভিডিওটা অনেক বেশি দেখলো, বা কোনো ফর্ম ফিল আপ করলো কিনা। আচ্ছা, সো একটা ফিল্টারিং গেল, 50% ভিডিও দেখছে, 50% পেয়েছি বা 50,000 পেয়েছি। ওইখান থেকে আবার আপনি কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারবেন যে কারা ফর্মটা ফিল আপ করেছে বা কারা ক্লিক করেছে কিন্তু ফর্ম ফিল আপ করেনি। তাহলে এরকম করে আস্তে আস্তে করে কিন্তু আপনার অডিয়েন্স ছোট হতে যাচ্ছে, এবং যত ছোট হচ্ছে তত স্পেসিফিক হচ্ছে। সো যখন আপনি একটা প্রোডাক্টের জন্য এরকমভাবে অডিয়েন্স ফিল্টারিং করবেন, একদম এন্ড অফ দ্য ডে আপনি যে অডিয়েন্সটা পাবেন ওইটা কিন্তু হচ্ছে আপনার খুবই জেনুইন অডিয়েন্স হবে, যে ওদের কাছে অ্যাড গেলে, ওই রিলেটেড প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাডস গেলেই আপনার একটা কনভার্সন বা একটা সেল আসতে পারে বা আসবে। সো ওই সকল অডিয়েন্স অ্যাকচুয়ালি আমাদের দরকার। প্রতিদিন নতুন নতুন অডিয়েন্সের কাছে টার্গেট করে আসলে কোনো লাভ নেই, কারণ আপনি একটা অ্যাডস একদিন দেখেছেন, আপনি মনে রাখবেন না, এটাই স্বাভাবিক। বাট একটা অ্যাডসে যদি আপনার বা একটা ব্র্যান্ডের অ্যাড যদি আপনার কাছে 4-5 বার 2-3 রকমভাবে আসে, তখন কিন্তু আপনার কাছে জিনিসটা ভালো লাগবে। স্যার আমি কিন্তু কথাটা বলেছি এরকমভাবে 4-5 বার 2-3 রকমের অ্যাডস, কারণ 4-5 বার যদি চেঞ্জ হয় বা 4-5 বার যদি চেঞ্জই হয়, তাহলে কিন্তু বুঝতে পারলাম না। আর 4-5 বার একটা অ্যাডস আসলে আপনি এক পর্যায়ে বিরক্ত চলে আসবে। যেরকম আমরা স্যার এই মাঝখানে একটা অ্যাডস দিত যে মানে যে চিংড়ির ভর্তা আর কি, বালাচাও বলে ওটাকে। সো আমি না কখনো এগুলো দিয়ে লাইক দেই নাই, হ্যাঁ। সো ওনারা বেসিক্যালি অ্যাওয়ারনেস অ্যাডস ছিল ওনাদের। সো প্রতিনিয়ত আসতেছে আসতেছে, আমার কাছে বিরক্ত লেগে গেছে, কিরে ভাই একই কথা বারবার একটু পর পর। সো আমি যেটা ছিল যে আমি অ্যাডস রিপোর্ট দিতাম। সো এরকম অনেক অডিয়েন্স আছে যারা অ্যাডসটাতে রিপোর্ট দিবে। সো একটা অডিয়েন্সকে যদি আপনি বিরক্ত করে ফেলেন, উনি যদি অ্যাডসে রিপোর্ট দেয়, তাহলে আপনার অ্যাডসের পারফরমেন্স ফেসবুক কমাই দিবে। ওকে, সো এখান থেকে যখন আপনি অডিয়েন্সগুলো সিলেক্ট করবেন, এই অডিয়েন্সগুলো আপনাকে খুবই ভালো একটা ফিডব্যাক দিবে বা ভালো একটা কনভার্সন তৈরি করে দিবে, ঠিক আছে। সো এখানে অ্যাডস আমাদের অলমোস্ট পুরোটাই শেষ। সো অ্যাডস নিয়ে আমি কিছু দেখাচ্ছি না। এই অডিয়েন্সটা আপনি চাইলে কালেক্ট করতে পারেন বা টার্গেট করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে যেটা আপনার পিক্সেল সেট আপ করা, সেটা হচ্ছে আপনার বিজনেস ফেসবুক বিজনেস পোর্টফোলিওর সাথে আপনার ওয়েবসাইটের পিক্সেলস কানেক্ট করা, যে আপনি কোনো একটা অ্যাডস রান করলেন যেখানে আপনি বললেন যে ওয়েবসাইট ভিজিট, আমাদের এখানে যদি যাই এখান থেকে একটু, সো আমাদের এখানে একটা অবজেক্টিভ আছে যে ট্রাফিক। সো ধরেন আমি ট্রাফিক চুজ করলাম, তাহলে আমি যখন আমার পেজ থেকে আমি ওয়েবসাইটে অডিয়েন্স পাঠাচ্ছি, কারা ওয়েবসাইটে গেল, কোন বাটনে ক্লিক করলো, কোন কোন ইভেন্ট ফুলফিল করলো, এই সব ডেটা আমরা একত্রিত দেখতে পাই। এবং যখন হচ্ছে এরকম যে কেউ অ্যাড টু কার্টে ক্লিক করেছে কিন্তু প্রোডাক্টটা কিনে নেই, তাহলে কি সে তো আমার পোটেনশিয়াল ক্লায়েন্ট বা কাস্টমার, কোনো কারণে কিনতে পারেনি, তাহলে কিন্তু আমি সেম প্রোডাক্টটা নিয়ে শুধুমাত্র তার কাছে অ্যাডস দিলে বেনিফিট হবে। প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমার খুঁজবেন, অযথা হচ্ছে আপনার ওয়েস্টেজ যাবে, হ্যাঁ। এবং এটা ব্যতীত ধরেন কেউ হচ্ছে আপনার পেজে ক্লিক করেছে, লিঙ্কে ক্লিক করেছে, পেজটা ভিউ করেছে, বাট প্রোডাক্ট নেয়নি। এখন এটা আপনার গেস করতে হবে যে কেন নেয়নি। হতে পারে আপনার প্রোডাক্ট পেজের কোনো প্রবলেম, হতে পারে আপনার প্রোডাক্টের প্রাইজিংয়ে প্রবলেম, বা ডিসক্রিপশন দেখে সে বেশি একটা হ্যাপি হয় নাই, বা সে কনভিন্স হয় নাই। সে অ্যাড টু কার্টে ক্লিক করেছে বাট বাই করেনি, হয়তো বা ভুলে গেছে, বা সে চিন্তা করছে পরে কিনবে বাট তার আর মনে নেই। সো এইগুলা কারণে এক্সিস্টিং অডিয়েন্সকে আবার টার্গেট করলে ওইখান থেকে আপনার কনভার্সন বের করা যায়। হ্যাঁ, সো পিক্সেলসটা কিন্তু আমরা এখান থেকে সেট করব না, পিক্সেলস আমরা সেট করব আমাদের মেটা বিজনেস থেকে। সো আমরা এখান থেকে চলে যাব আমাদের মেটা বিজনেস সুইট। যাওয়ার পর আমরা যাব আমাদের
বিজনেস পোর্টফোলিওতে, সরি ওকে, আমরা যাব আমাদের বিজনেস পোর্টফোলিওতে, এখান থেকে যাব সেটিংসে, কারণ পিক্সেলটা আপনি অ্যাড করবেন আপনার মেটা বিজনেসের সাথে, পার্সোনাল প্রোফাইলের সাথে না। ওকে, এখান থেকে চলে আসলাম। দেন এই যে আমাদের বিজনেস ইনফো বা যে ট্যাবসগুলো আছে, এখান থেকে আমরা যাব ডেটা সোর্স, এখান থেকে আমরা চলে যাব ডেটা সেটস অ্যান্ড পিক্সেলসে, এখান থেকে আমরা পিক্সেলটাকে কারেক্ট করব। সো আমার এখানে এখন কোনো কিন্তু ডেটা সেট বা কোনো পিক্সেলস কোনো কিছু অ্যাড করা নেই। সো আমাকে যেটা করতে হবে, এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা একটা নাম দেবো যে ডেটাবেসটা তৈরি করতে চাচ্ছি, ধরেন বিডি কলিং একাডেমি। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ডান। এবার আমি চলে যাব আমাদের ইভেন্টস ম্যানেজারে। ইভেন্টস ম্যানেজারে অ্যাডস ম্যানেজার থেকেও যেতে পারি, এখানে অপশান আছে ইভেন্টস ম্যানেজার, বা এখানে আসার পর যদি ক্লিক করি গো টু ইভেন্টস ম্যানেজার, সেম ওই পেজে আমাকে নিয়ে যাবে। এবার এইখানে আসার পরে আমরা ক্লিক করব কানেক্ট এ ডেটা বা কানেক্ট ডেটা। সো আপনি কীরকম ডেটা কানেক্ট করতে চাচ্ছেন, ধর আপনার ওয়েবসাইটের সাথে চাচ্ছেন বা অ্যাপের সাথে চাচ্ছেন, সিআরএম কোনো সফটওয়্যার আছে আপনার ওডো বা এরকম কিছু, বা মেসেজিং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কনভারসেশন হয়, কোন ডেটা সোর্সটাকে আপনি ট্র্যাক করতে চাচ্ছেন। সো মূলত আমরা পিক্সেলসের জন্য ওয়েবসাইটটাকে ট্র্যাক করে থাকি। সো ওয়েবসাইটটাকে সিলেক্ট করব, করার পর এখানে আমরা যে ডেটা সেট তৈরি করছি আবার একটা অডিয়েন্সের নাম দিতে হবে। সো লেটস সে বিউটি কলিং ওয়েবসাইট পিক্সেলস দিয়ে ক্রিয়েট দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা আদার ওয়েজ টু সেট আপে যাবো। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি এপিআই গেটওয়ের জন্য। সো আমরা এখান থেকে চলে যাব সেট আপ ম্যানুয়ালি, দেন এখান থেকে নেক্সটে যাব। সো এখান থেকে কনভার্সন এপিআই আর মেটাপিক্সেল দুইটা অ্যাড করতে চাচ্ছি, এটা কি মেটাপিক্সেল। সো এখনের মতো মেটাপিক্সেল অ্যাড করব, কনভার্সনস এপিআই এটা আমরা দেখব। সো মেটাপিক্সেলটা শুধু অ্যাড করতে চাচ্ছি। সো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলাম। এবার এই যে কোডটা আছে এইটা বেসিক্যালি আমাদের হেড সেকশনে বসাতে হবে। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে ওকে, দ্য মেটাপিক্সেল ইজ এ পিস অফ কোড দ্যাট ইউ অ্যাড টু ইউর ওয়েবসাইট বাই কপিং দ্য বেস্ট কোডস বিলো পেস্টিং ইনটু দ্য হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট। সো আমাদের যে ওয়েবসাইটটা আছে, ধরেন আমাদের এখানে আমরা তো প্যান্থিয়নে কাজ করেছি, তাই না? আমি জাস্ট অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে কি প্রবলেমটা হয়ে যায় যে প্যান্থিয়নের ওয়েবসাইটগুলোতে পিক্সেল অ্যাড হইতে চায় না। হ্যাঁ, কারণ যেহেতু এগুলো অলরেডি একটা থার্ড পার্টির স্যান্ডবক্সের মাধ্যমে তৈরি করা, সো অ্যাড হতে চায় না। এই জন্যই হচ্ছে নিজেদের ওয়েবসাইটটা বা একটা প্রপার ডোমেন হোস্টিং দেওয়া ওয়েবসাইটে অ্যাড করলে এটা ভালো হয়। সো আমি এখান থেকে লগ ইন করে নিলাম অ্যাডমিনে। এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের অ্যাপিয়ারেন্স এবং থিম ফাইল এডিটর। যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব থিম ফাইল হেডার বা থিম হেডার। যাওয়ার পরে এই যে হেড সেকশনটা শুরু হচ্ছে, আপনি এখান থেকে জাস্ট এন্টার দিলেন একটা, দেওয়ার পর কোডটা কপি করেছিলাম কন্ট্রোল ভি দিয়ে মেটাপিক্সেলের কোডটাকে পেস্ট করে দেবেন, যেটা কপি করেছি। হ্যাঁ, এই যে এখান থেকে আমি যে লেখাটা কপি করেছি, এই যে আমার কোডটা, হ্যাঁ এটাকে কপি করেছি, দেন এটাকে এখান থেকে অ্যাড করে দিলাম, দেন আপডেট ফাইলস। তাহলে হলো কি আমার এখানে পিক্সেলটা বা পিক্সেলের কোডটা বসাতে পারলাম। কাজ এখানেই শেষ না, শেষ করলাম। হ্যাঁ, সো কাজ এখানেই শেষ না, এটা করার পর এখান থেকে কন্টিনিউ দিব, দেওয়ার পর আমরা এখান থেকে ডান করে দিব। সো এই যে দেখেন আমাদের বিডি কলিং একাডেমি, বিডি কলিং ওয়েবসাইট পিক্সেলস এটা সেট আপ হয়ে গেছে। এখন ফিনিশ তো করতে হবে, সো এখান থেকে ফিনিশ করি। সো সেট আপ পিক্সেলস,
আর সেট আপ ইভেন্টস। সো সি ইনস্ট্রাকশনসে চলে যাব, এখান থেকে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্সড ম্যাচিং অন করে দিলাম, দেন অ্যাড কোড ডান করে দিলাম। আচ্ছা, দেন এখান থেকে আমরা ক্রিয়েটে যাই। আচ্ছা, ক্রিয়েটে না, আমার ডেটাবেস এখনও অ্যাডই হয়নি। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইটে, একটা রিয়েল ওয়েবসাইটে করি, নাহলে হবে না। সো ওয়েবসাইটটা কি রেডি কি না? সো আনফর্চুনেটলি আমাদের ওয়েবসাইটটা এখনও কাজ করা হয়নি। বাট স্টিল আমি একটু চেষ্টা করি অন্য একটা ওয়েবসাইট দিয়ে করা যায় কি না। ওনার ওয়েবসাইট দিয়ে পাবো না বলে মনে হয়। আজকে আসলে কথা ছিল আপনাদের ওয়েবসাইটটা রেডি করে দেওয়ার, বাট আমি পাইনি এটা। না, ওয়েবসাইট আজকে রেডি হয়নি। সো আমার ওয়েবসাইটটা রেডি করে আমি আপনাদেরকে ওটা নেক্সট ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। সো বেসিক্যালি এখানে জাস্ট যদি একটু কানেক্ট হয়ে যেত, ধরেন ম্যাক্সিমাম গেলে 30 মিনিট, মানে 15-20 মিনিট, ওরা বলে ম্যাক্সিমাম 30 মিনিট, সো কিছুক্ষণ সময় লাগে। জাস্ট ওইটা যদি অ্যাড হয়ে যায় তাহলে আমরা ডেটা এগুলো সব দেখতে পাবো। বাট যেহেতু আমার রিয়েল ওয়েবসাইট নেই, সো কোড দেওয়ার পরেও এরকম অন্য কোনো কিছু আমি পাবো না। ডেটাগুলো চলে আসবে, বাট আমাকে ইভেন্টস অ্যাড করতে হবে। সো আমি অলরেডি এটাকে কপি করে বসেছিলাম, বাট আসলে কোনো চেঞ্জেস আসে না এখানে, কারণ প্যান্থিয়নে আসলে নেয় না। প্রবলেম হচ্ছে এটা, প্যান্থিয়নে নেয় না। সো এটা একান্তই নিজের ওয়েবসাইট ছাড়া কোথাও কাজ করতে চায় না। ওকে, সো আমরা কোড তো বসিয়েছি। হ্যাঁ, সো কী বলছে, পেস্ট কোড অন ইউর ওয়েবসাইট। ওকে, কি ইন বিটুইন হেড টু হেড সেকশন, আমরা কিন্তু এখানে বসিয়েছি। সেভ ওয়েবসাইট কোড চেঞ্জেস সেট করেছি, কন্টিনিউ, সব কিছু আমাদের অন, দেন ডান। ওকে, এবার যে ইভেন্টস যখন অ্যাড করতে যাব, ইভেন্টস আমাকে অ্যাড করতে দিচ্ছে না। ওকে, সো আমি যদি টেস্ট ইভেন্টে যাই, যদিও গিয়ে কোনো লাভ হবে না, টেস্ট ইভেন্টে গেলাম। সো এখন আগে কনফার্ম করবো যে আমাদের সার্ভার সব কিছু ঠিক আছে কিনা, এগুলো টেস্ট এগুলো সব করতে পারি। বাট আনলেস আমার পিক্সেল না কানেক্ট হচ্ছে, এটা হবে না। সো এখানে আসলাম যে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট আপ কারেক্টলি। সো এখানে আমাদেরকে জাস্ট আমাদের প্যান্থিয়নের এই ইউআরএলটাকে দিতে হবে, দিয়ে টেস্ট ইভেন্টসে ক্লিক করলাম। কোনো জিরো এখানে হয় না। প্যান্থিয়নে অনেক চেষ্টা করেছি, প্যান্থিয়নে হয় না। ঠিক আছে, যদি সেট আপ হয়ে যেত তাহলে আমরা একটা বিষয় চেক করতে পারতাম। ধরেন আমাদের ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা আছে কিনা, এটা দেখার জন্য আমরা এখানে একটা প্লাগ ইন ইউজ করতে পারি। এটা হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার বা চেকার। সো আমরা ক্রোম ওয়েব স্টোরে চলে গেলাম, এখান থেকে এক্সটেনশনস, দেন এখান থেকে আমরা সার্চ করছি ফেসবুক পিক্সেল, চেকার, মেটা পিক্সেল হেল্পার, এটাকে অন করে নেব। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড হয়ে গেল। আমাদের ওয়েবসাইটে যাই,
এখান থেকে মেটা পিক্সেল হেল্পারটাকে পিন করি। দেখেন এখানে কি বলছে, নো পিক্সেল ফাউন্ড অন dev04 প্যান্থিয়ন। বাট ওই জায়গায় যদি আমরা দারাজে যাই, কোন একটা প্রোডাক্ট পেজে যাই, এই যে দেখেন এখানে এখন একটা 1 লেখা চলে আসছে। এবার এখানে ক্লিক করেন, এখানে দেখাবে যে পিক্সেল দুইটা অ্যাড করা আছে, মানে দুই রকমের ইভেন্টের জন্য পিক্সেল অ্যাড করা আছে। একটা হচ্ছে পেজ ভিউ, যে যে কেউ পেজ ভিউ করে, যেমন আমি ভিউ করলাম তার একটা ডেটা চলে গেল, এবং আরেকটা হচ্ছে কেউ যদি কন্টেন্টটা দেখে সেই ক্ষেত্রে, তাহলে দুইটা অ্যাড হয়ে গেল। এবার এই যে এখন আমি ভিউ করেছি, এখন যদি দারাজ যদি অডিয়েন্স সিলেক্ট করে তার পিক্সেল থেকে, তাহলে এই ঘড়ির অ্যাডস দারাজ থেকে আমার কাছেও আসবে। আমি তার কিন্তু অডিয়েন্স না, বাট আমি যেখানে গিয়েছি একবার, তাও আমার কাছে অ্যাডসটা আসবে। সো এগুলোর জন্য অবশ্যই লাইভ ওয়েবসাইট লাগবে। এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ক্লাসে কনফার্ম করে দিব। হ্যাঁ স্যার, অনলাইনে কি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? না? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, স্পষ্ট দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, আপনাদের তো সবার বিজনেস পোর্টফোলিও এগুলো তৈরি করাই আছে, তাই না? নো স্যার, আমার অ্যাকচুয়ালি পেজই নেই স্যার। আমি মাত্র একটা পেজ ওপেন করেছি। আচ্ছা, বাকি যারা আছি তাদের? জি ভাইয়া, আমার ওপেন করা আছে। আচ্ছা, সো এটা কিন্তু স্যার আমাকে অ্যাড করতে হবে আমার বিজনেস পোর্টফোলিওতে, বারবার বলছি। সো বিজনেস পোর্টফোলিওটাকে একটু ওপেন করে নিন, আর নেক্সট ডেতে আমরা ওয়েবসাইটটা পেয়ে গেলে ওইখানে আমি আপনাদেরকে কয়েকটা প্র্যাকটিস পারপাস সাবডোমেইন দিতে পারবো। সো এখানে আপনার পিক্সেলটাকে কানেক্ট করে দেখতে পাবেন, ঠিক আছে? হ্যালো, জি স্যার, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমাদের ফেসবুকের ক্লাসটা অলমোস্ট শেষ। নেক্সট ক্লাসে শুধু পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই আর চ্যাটবটটা বাকি আছে। সো আপনাদের কি ফেসবুকের এই পর্যন্ত যা হয়েছে, পেজ সেটআপ বা অ্যাডস নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা ভাই, চ্যাটবটের কথা যেটা বললেন, যদি এখনো আমরা আসি নেই, হ্যাঁ, বাট চ্যাটবট ওদের অটোমেশন ছাড়া, মানে কিছু ওই যে যেমন চ্যাট জিটিপির কিছু থার্ড মানে পার্টি, কি হ্যাঁ। থার্ড পার্টি টুলস, হ্যাঁ, ইভেন আবার কিছু মেটা অ্যাডস টুলসও আছে আমি শুনছি ওদের। হ্যাঁ। এগুলো কি কি আসলে টুলস গুলা নিয়ে যদি একটু আচ্ছা, টুলসগুলো নিয়ে যদি বলি, যে চ্যাটবট যদি অ্যাড করতে হয়, চ্যাটবট তো আসলে অনেক রকমেরই আছে, পেইড আছে, ফ্রি আছে। বাট খুবই সিম্পল ইন্টারফেসের এবং আসলে ভালো কনভার্সন হয় এরকম একটা চ্যাটবটের নাম হচ্ছে স্যার ম্যানিচ্যাট, যেটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস বা হচ্ছে বাইরের ক্লায়েন্টের কাছেও যথেষ্ট ভ্যালু রাখে। ম্যানিচ্যাটটা হচ্ছে বেসিক্যালি একটা অটোমেশন সিস্টেম, যেটার মাধ্যমে আপনি চাইলে যারা আপনার পেজের মেসেজে ক্লিক করবে তাদেরকেও অটোমেশনের মাধ্যমে অ্যাডস দিতে পারবেন। কেউ আপনার সাথে লাইভ চ্যাট করছিল, তাকে যদি আপনি ওই বটের মাধ্যমে বাকি কনভার্সন করাতে চান, সেটাও করাতে পারবেন। কোনো অ্যাডস আপনি ইন্ডিভিজুয়াল কোনো অ্যাডস তৈরি করেছেন এবং ওইখানে আপনি কোনো অটোমেশন করতে চান, সেটাকে ইন্ডিভিজুয়ালি করতে পারবেন। এবং মেনি চ্যাটে আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, টেলিগ্রাম, এই যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোতে আমরা কানেক্ট করে চ্যাটবটটা ইউজ করতে পারি। এটার পেইড ভার্সনটায় ফিচার্স অনেক থাকে, বাট ফ্রি ভার্সনও যে মানে একদমই হয় নাই বা কম এরকম না। ফ্রি ভার্সন দিয়ে আপনি যে একটা কোম্পানির লেটস সে মোর দেন 20 বিজনেস আছে, ধরেন 20 সার্ভিস আছে, ওই 20 সার্ভিসের জন্য ইন্ডিভিজুয়াল ফ্লোস তৈরি করতে পারবেন। সো চ্যাটবটের ফ্লোসগুলো বেসিক্যালি এরকমভাবে হয় যে যখন কেউ একটা কনভারসেশন শুরু করেছে, সেখান থেকে আপনি তাকে কিভাবে কোন পার্টে নিয়ে যেতে চাচ্ছেন, এরকম একটা ফ্লো থাকে। যেরকম কেউ আপনার এখানে মেসেজে ক্লিক করলো, একটা গ্রিটিং মেসেজ পেলো,
তারপর সে কোথায় যাবে, আপনি তাকে অপশন দিলেন 2টা বা 5টা, সেই 5টা অপশনের ইন্ডিভিজুয়াল অপশনগুলোর আলাদা আলাদা অপশনস আপনি সেট করতে পারবেন। সো বেসিক্যালি এটার মাধ্যমে এক কথা যদি বলি, আপনার প্রয়োজনই নাই আপনার পেজে ইন্টারঅ্যাক্ট করার। যদি এরকম হয় যে আপনি পার্টিকুলার প্রোডাক্ট ছাড়া অন্য কিছু সেল করেন না, কথার কথা, সেই ক্ষেত্রে এই এআইটা বা এই চ্যাটবটটা আপনার পুরা কনভারসেশন একদম ওয়েবসাইট সেল পর্যন্ত বা ওয়েবসাইটে অডিয়েন্সকে নিয়ে যাওয়া পর্যন্ত পুরা কাজে আপনাকে করে দিবে। স্যার, জি, আচ্ছা, এই এটা কি শুধু মানে ফেসবুক মেসেঞ্জারেই মানে অ্যাড করা যায়? অন্যান্য কোনো প্ল্যাটফর্মে কি এই চ্যাটবটটা ইউজ করা এটা যায়? হোয়াটসঅ্যাপে করা যায়, তারপর হচ্ছে এটা টেলিগ্রামে করা যায়, ইনস্টাগ্রামে করা যায়, টিকটকে করা যায়। এগুলো হচ্ছে ওনাদের প্ল্যাটফর্ম। আমরা যদি এখানে যাই, এখানে অলরেডি আমার একটা করা আছে। সো আমি অন্য একটাতে যদি চলে যাই, সো এই যে আপনি ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে আপনি অ্যাড করতে পারবেন। আর ওয়ার্ক ফ্লোটা দেখতে কিছুটা এরকম লাগে। সামওয়াট এটা হচ্ছে অটোমেশনটা, যে কোনো সাবস্ক্রাইবার কেউ ক্লিক করলো আপনাকে মেসেজ দেওয়ার জন্য, এখান থেকে আপনি ওনাকে একটা অপশন দিলেন যে ওয়েলকাম টু আওয়ার পেজ, হোয়াট ডু ইউ নিড টু নো, আপনি অফার্স দিচ্ছেন। সো এখান থেকে ধরেন কেউ যদি মেম্বারশিপ ডিটেলসে ক্লিক করে বা এই বাটনটাতে ক্লিক করে, তাহলে উনি কোথায় যাবে, উইকলি অফার্সে যদি ক্লিক করে উনি কোথায় যাবে, ঠিক আছে, এরকম সব অপশনসই দেওয়া আছে, সব সম্পূর্ণটা চ্যাটবট থেকে। এবং এখান থেকে যেই কানেকশনসটা হবে বা এখান থেকে যে ফ্লোটা তৈরি হবে, ধরেন কেউ আপনার মেসেঞ্জারে ধর 20 জন আসলো, 20 জনের ভিতরে কে কোনটাতে কোন বাটনে কতবার ক্লিক করেছে, এই সিটিআরটা আপনি এখান থেকে দেখতে পাবেন, ক্লিক থ্রু রেটটা এখান থেকে দেখা যাবে। এবং এরপরে যে নেক্সট স্টেপ দিয়েছেন, এখান থেকে ওনারা কোনো ফরওয়ার্ড স্টেপ নিয়েছে কি না, যেমন এখান থেকে দেখেন এই যে একটা সিটিআর আছে না, এই দুইটাতে কিন্তু কোনো বাটন নাই, জাস্ট ছবি দুইটা, বাট এখানে একটা বাটন আছে। সো এই বাটনে কেউ ক্লিক করেছে কিনা, যেমন একজন আসছে একজনে ক্লিক করেছে, তাহলে 100% সিটিআর। ধর 50 জন আসছিল কিন্তু 2 জন ক্লিক করেছে, তাহলে ওইভাবে সিটিআরটা কাউন্ট করা হবে। ওকে, সো এরকম একটা ফ্লো মানে তৈরি করা অবশ্যই অনেক সময়ের ব্যাপার। এবং এই ফ্লোটা যখন আপনি একটা বিজনেসের প্রপারলি তৈরি করতে পারবেন, সাচ অ্যাজ দেখা যায় কিছু এজেন্সিস বা কিছু বিজনেস যেখানে হচ্ছে খুবই সীমিত প্রোডাক্ট হয়, যেরকম অনেক অর্গ্যানিক ধরেন হানি বা মধু বা যেরকম হচ্ছে কী বলে হামদাদ যেরকমভাবে সেল করে, ওদের কিন্তু কিছু লিমিটেড ক্যাটাগরির প্রোডাক্ট থাকে, ওই ক্যাটাগরির ভিতরে অনেকগুলো ভ্যারিয়েশন থাকে। সো আপনি ক্যাটাগরিগুলোকে এখানে সেট করে দিতে পারবেন। এখানে যে বাটনসগুলো অ্যাড করা ফ্রিতে 3টার বেশি অ্যাড করা যায় না, সো এরকমভাবে কাজ করতে হয়, একটু লিমিটেড কাজ করতে হয়, বাট এইটার যে এক্সপেন্স অনেক বেশি তা না। সো মেনিচ্যাট যদি আমরা প্রাইসিং দেখি, মান্থলি অনেক বেশি পড়ে না। সো মান্থলি মাত্র $15, ঠিক আছে, 1700-1800 টাকা। বাট এটা আপনাকে যেই মানে ফিচার্সগুলো অ্যাভেলেবেল করে দিবে, ইনক্লুডিং আপনি মেসেজ করেন, মেইল করেন, আপনি ওইখানে হচ্ছে ওদের কন্ট্যাক্টগুলো সেভ করে কাস্টমার অডিয়েন্স করে, অনেক অপশন আছে। পেইড ভার্সনটা আসলে খুব মজার কাজ করে, ঠিক আছে, বাট ফ্রি ভার্সনে আমরা একটু লিমিটেড পাবো। যেরকম এখানে ফ্রি ভার্সনে আমরা 1000টা কন্ট্যাক্টস রাখতে পারবো, তার মানে আমাদের এই পেজের সাথে যারা 1000 জন কন্ট্যাক্ট করেছে বা ইন্টারঅ্যাক্ট করেছে, শুধুমাত্র ওনাদের ডিটেলসটা আমরা রাখতে পারবো, এর উপরে থাকবে না। যেমন হচ্ছে 1001 হইলো পিছন থেকে 1 কমে যাবে, এরকম বিষয়। হ্যাঁ, সো এরকম বিষয়। টিকটক এখনও ওদের কাছে বেটা, টিকটক আমি অনেক দিন ধরে দেখছি বেটা। সো এটা এখন ওরা ওইরকমভাবে প্রমোট করছে না টিকটককে, মানে এখনও টিকটকে নিয়ে ওদের এক্সপেরিমেন্টস শেষ হয়নি আর কি। সো কিন্তু মেসেঞ্জার বলেন বা হচ্ছে আপনি ইনস্টা বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন, এগুলো খুব ভালো কাজ করে। এবং আপনি চাইলে আপনার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ বিজনেস আছে, ওইটাকেও যদি আপনি চান ওরকমভাবে কাস্টমাইজ করে রাখতে পারেন, যেটা খুব ভালো হয়। হ্যাঁ,
সো এটা এই পুরো ফ্লোটা আমরা হচ্ছে ডিসকাস করে এবং পিক্সেল সেটআপটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। এটা কি শুধু মানে টেক্সটটা হ্যাঁ, এটা যেটা পেজ, পাওয়া যায়, এটা মানে পেজের জন্য। টেক্সট মানে শুধু কি টেক্সটটাই চলে নাকি আরেকটা ভয়েসটা কি পাওয়া যাবে? ভয়েস ভয়েস জি, না, ভয়েসের সাথে না স্যার। মানে ক্লিক করলে ভয়েসটা দিল যে ও- আমি মানে এখান আপনি থেকে চাচ্ছেন যে এখানে এখানে যেরকম একটা বাটন আছে, জি আচ্ছা একটা মিনিট অন করি, ভয়েসের অপশন কি আছে? যে আপনি এখানে হচ্ছে এই যে বাটন না দিয়ে মানে ওয়েবসাইট না দিয়ে অন্য কিছু দিতে যাচ্ছেন। সো এখানে বেসিক্যালি এই কয়েকটা অপশনই আছে, হ্যাঁ, এগুলোর ব্যতীত আমরা যেতে পারবো না। সো ম্যাক্সিমামগুলো হচ্ছে প্রো। সো এখানে এরকম ভয়েসটা নাই স্যার। মানে বিভিন্ন জায়গায় গেলে দেখি যে মানে অটোমেটিক কথা বলে আর কি। আপনি যেটা বলছেন কি মানে এআই ভয়েসের কথা বলছেন? মানে আমরা যে ওনাকে যে অ্যাপ্লাইটা করবো উনি তো সেটা টেক্সট আকারে দিতেছি, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে অটো কথা বলে। না ওই আপনি কি ফিচারটা স্যার এখানে অ্যাভেলেবেল না স্যার। আচ্ছা, বিজনেসে পুরো ইনফরমেশন কিভাবে ফিট করব, মানে যেটা এআই লাইক বুঝে নিবে? স্যার এটার বা মিনি চ্যাটের এআইটা না স্যার আসলে তো ভালো কাজ করে না, যেরকম এখানে একটা এআই সেটআপ অপশন আছে, হ্যাঁ, বাট আপনি এআইকে বলতে হবে কি করতে হবে, তাকে কনটেক্সট দিতে হবে, সে জেনারেট করবে। এখন ওর এআইটা ওইরকমভাবে লাইক চ্যাট জিপিটির এআই বা হচ্ছে ডিপসিক এআই ওইরকমভাবে অত বেটার কাজ করে না। এখানে লিটারালি আপনাকে সব কিছু নিজে থেকে বসে বসে ফিট করতে হবে। আচ্ছা, এই এআই ফিডগুলো মানে আমরা যখন ফ্লোটা তৈরি করব তখন এই এআই ফিডটা আবার আমরা হচ্ছে চ্যাট জিপিটির সাহায্যে আবার তৈরি করতে পারি। একটু টাইম কনজিউমিং, বাট করা যায়। কারণ এখানে বিষয় হচ্ছে স্যার এখানে মানে অনেক ইনফরমেশন আপনাকে, সোজা কথা আপনার এআইকে পুরো আপনার বিজনেস সম্পর্কে সব কিছু বুঝাইতে হবে, তারপর গিয়ে সে হচ্ছে একটা ভালো কনটেক্সট আপনাকে দিবে। বুঝতে পেরেছি স্যার। জি। হ্যালো, ওকে। তো স্যার আমরা এই বিষয়গুলোকে স্যার আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কভার করার চেষ্টা করব। আসলে আজকে চেয়েছিলাম বাট আজকে আসলে হচ্ছে না, ওয়েবসাইটটা আমার কাছে নেই। ঠিক আছে, আজকে আসলে কেউই নেই, আমরা যারা অনলাইনে আছি তারাই আছি। অফলাইনে লিটারেলি আমি আর আমাদের রুবেল ভাই আছেন, এই দুইজনই আছে আর কি। হ্যাঁ, বৃষ্টি না, অ্যাকচুয়ালি ছুটি না, অনেক লম্বা একটা ছুটি। সো দেখা যায় যারা বাচ্চা আমাদের ক্লাসে তো ম্যাক্সিমাম যারা সবাই ছোট, সো দেখা যায় একটা ছুটি পেয়েছে হয়তো বাইরে গিয়েছে। অনলাইনে যারা আছে মানে এনারা হচ্ছে যথেষ্ট ম্যাচিউরড যারা আছে, যেমন আমাদের অন্তর, তারপর হচ্ছে মাহমুদ, তারপর শাহনাজ ভাই, মাসুদ ভাই, নাজমুস ভাই, নাজমুল স্যার ভাই। আমিও আছি স্যার। কই কই হ্যাঁ আপনি আছেন, আপনি ছোট এখন, আপনি ওনার বড় না। ঠিক আছে, এই অন্তর ভাইকেও তো মিস্টেক করে বলছে, অন্তর ভাই তো মনে হয় ছোট। অন্তর ভাই কি করেন আপনি এমনি? ভাই বর্তমানে আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে। ও সিএসসি, তাহলে তো আপনিও এখনো ছোট। হ্যাঁ, so জি এখানে ভাই। এখানে বড়দের ভিতরে শুধুমাত্র আমি বলতে পারবো শাহনেওয়াজ ভাই, তারপর হচ্ছে এই নাজমুল ভাই, এই আমাদের অনলাইনে সিনিয়র্স। ওই যে মাসুদ ভাইও আছে ভাইয়া, মাসুদ ভাইও আমাদের বয়সী সিনিয়র। আর ওইদিকে শাহাদাত ভাই আছে, ভাইয়া যদিও 2 দিন ক্লাস করতেছেন না, না ওই ভাইয়াও হ্যাঁ, না সিনিয়র শাহাদাত মানুষ। ভাই নাই, কারণ শাহাদাত ভাই হচ্ছে ওনার এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে ব্যস্ত। হ্যাঁ, উনি ওইদিকে ব্যস্ত আছে। ঠিক আছে, ওকে। তো স্যার আজকে আসলে আমার টপিকটা আসলে বড় হওয়ার কথা ছিল, বাট এটা আসলে আজকে এতটুকুই থাকবে। আমরা নেক্সট ক্লাসে বাকিটা কভার করব। 1 তারিখে তো ভাইয়া ক্লাস হবে না, মানে বৃহস্পতিবারের ক্লাসটা তো ভাইয়া হবে না, আবার রবিবার থেকে মনে হয় আমাদের হবে। রবিবার থেকে ক্লাস শুরু হবে, জি। ঠিক আছে ভাইয়া, ছুটি এনজয় করেন। কে আমাদের ছুটি নাই স্যার, দুঃখিত। ও মাই গড। আমাদের জাস্ট ফ্রাইডেতে ছুটি, আমাদের স্যার টিচারদের ছুটি হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমাদের কালকে পরশু 2 দিনের অফিস আছে, সো যদি আসতে চান আসতে পারেন, চাটা খেয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, যদি আসি তাহলে আপনাকে নক দিব না। আমি আগে দেখি আমার ফেসবুকেরও ইস্যুটা যদি আমি আজকেই সলভ হয়ে যায় জি, তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না হয় হয়তো দেখি আমি ফোন দিয়ে আসবো, আপনার সাথে কথা বলে আসবো ভাই। আচ্ছা ঠিক আছে।